বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনের অপসংস্কৃতি বন্ধের পাশাপাশি চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক করা হবে বলে জানালেন ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। রাজধানীর পল্লবীতে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাঠে খেলতে আসা কিশোর তরুণদের সর্বমিত্র চাকমা কর্তৃক নাজেহালের ঘটনার নিন্দাও জানান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর পল্লবীর ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পঞ্চম দিনের মতো নির্বাচনী গণসংযোগ করেন ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। এতে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল নামে। অনেক বয়োবৃদ্ধ ভোটার সাবেক ফুটবলার আমিনুল হককে জড়িয়ে ধরে দোয়া করেন। এই সময় ঢাকা ১৬ আসনে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো সমাধানের নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টির পর থেকে আজ অবধি আমরা সত্যিকার অর্থে সাধারণ মানুষের পাশে ছিলাম, সাধারণ মানুষের পাশে রয়েছি। আমরা সেই জায়গা থেকে আমরা রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চাই। আচরণ বিধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল হক অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী বিভিন্ন জায়গায় রঙিন পোস্টার লাগিয়ে আচরণ বিধি লঙ্ঘন করছেন। জামাত নির্বাচন আচরণ বিধি অমান্য করে তারা কালার পোস্টার করেছে, তিনি বড় বড় করে রঙিন পোস্টার লাগিয়েছেন, যেটি আমার কাছে মনে হয় যে রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচনের কমিশনের আরো নজর দেওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে আসা শিশুদের কান ধরে উঠবোস করানোর ঘটনায় ডাকসুর শিবির নেতা সর্বমিত্রের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। ডাকসুর মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যেই আমাদের যে ছাত্র শিবিরে যে ছেলেটি সে যেই খেলোয়াড়দেরকে বা বাচ্চাদেরকে যেভাবে কান ধরে উঠবোস করিয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক। আমাদের মনে হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের সাধারণ মানুষের আরও অনেক সচেতন হতে হবে, কারণ একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।